ওপেন ক্যাটাগরি 3472, ওপেন ক্যাটাগরি যারা জেনারেল তারা ভালো করে লক্ষ্য নাও, এগুলো যাদের লো স্কোর তারা এগুলোকে সামনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো যে থার্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে কোন কলেজগুলো গিয়েছিল, যাদের লো স্কোর অর্থাৎ যাদের জিএমআর বেশি তারা কীভাবে কলেজ সাজাবে, সমস্ত বিষয় নিয়ে আজকের কথা হবে। তো বেশি এবং হচ্ছে যাদের জিএমআর বেশি তারা কীভাবে কলেজকে সাজাবে সেই নিয়ে আজকের ভিডিও। তাহলে প্রথমে কলেজগুলো দেখি এবং দেখতে গিয়ে এই বিষয়টা আলোচনা করবো যে কেমনভাবে সাজাবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমি যে কলেজটা নিয়েছি সেটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ। দেখো, থার্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে ওপেন ক্যাটাগরি বলো, ওবিসি এ ক্যাটাগরি বলো, ওবিসি বি ক্যাটাগরি, ইডাব্লিউএস, এসটি এগুলো কিছুই ছিল না, শুধুমাত্র ছিল এসসি ক্যাটাগরিতে, ঠিক আছে। সেখানে 2775 পর্যন্ত গিয়েছিল, বুঝতে পেরেছো? তার মানে মপ আপ রাউন্ডে এনআরএস মেডিকেল কলেজে এসসি ক্যাটাগরি ছাড়া অন্য ক্যাটাগরি পায়নি, অর্থাৎ এবার নাও পেতে পারে। তোমরা বুঝতে পারছো কতটা ক্রুশিয়াল এই সমস্ত জায়গাতে। মপ আপ রাউন্ড পর্যন্ত অনেক সময় যায় না, যেতেও পারে, এবারও যেতে পারে এবং ওপেন ক্যাটাগরিতে যেতে পারে। অতএব তোমরা কীভাবে সাজাবে বুঝে নাও। তাহলে এগুলোকে কলেজগুলো যাদের ভালো স্কোর তারা উপরে সাজাবে, যাদের লো স্কোর তারা অবশ্যই নিচে সাজাবে, ঠিক আছে। দেখো, দ্বিতীয়ত আর্যকর মেডিকেল কলেজ, এখানে ওপেন ক্যাটাগরি আর ওবিসি এ ক্যাটাগরি এই দুটোতেই সিট ফাঁকা ছিল, বাকি সমস্ত জায়গাতে ফিল আপ হয়ে গেছিলো। দেখো, ওবিসি 90 এবং ওবিসি এ ক্যাটাগরিতে 1931। দেখো, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা কলকাতায় আছে শুধুমাত্র এসসি ক্যাটাগরিতে ছিল 836, বাকি সেকেন্ড রাউন্ডে শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। তার মানে বুঝতে হচ্ছে এই সমস্ত কলেজগুলোকে যাদের লো স্কোর তারা নিচে রাখবে, মানে যখন কলেজ চুজ করবে, যখন কলেজ চুজ করবে তখন এগুলোকে নিচে রাখবে। আমি অবশ্যই নিয়ে ভিডিও পোস্ট করবো এবং হচ্ছে মপ আপ রাউন্ডে কীভাবে হয়, কাউন্সিলিং প্রসেস কীভাবে চলে, আমি সেই বিষয়ে অবশ্যই ভিডিও আপলোড করবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আমি সমস্ত ডিটেলস ভিডিও বানাবো। তারপরে দেখো এসএসকেএম, আমি সম্পূর্ণটা বিএসসি নার্সিং নিয়ে বলছি, ঠিক আছে। দেখো এসএসকেএম কত আছে, দেখো 1099 শুধুমাত্র ওপেন ক্যাটাগরিতে, বাকি সিট ছিল না। তারপরে সিএনএমসিএইচ কলকাতাতে শুধুমাত্র ওবিসি এ ক্যাটাগরিতে 2583, বাকিতে এগুলোতে ছিল না। জেএনএম যেটা কল্যাণীতে দেখো শুধুমাত্র ওপেন ক্যাটাগরি, বাকি ছিল না, কত গেছিলো 1894। তারপরে দেখো সাগর দত্ত ওপেন ক্যাটাগরিতে ছিল ইডব্লিউএস এবং এসসি ক্যাটাগরি, ঠিক আছে। বাকি ওবিসি এ, ওবিসি বি এবং হচ্ছে এসটি এগুলো সেকেন্ড রাউন্ডেই ফিল আপ হয়ে গেছিলো, বুঝতে পারছো নিশ্চয়ই। এর মুর্শিদাবাদ এমসিএস দেখো সেকেন্ড রাউন্ডে শেষ, মুর্শিদাবাদে সেকেন্ড রাউন্ডে শেষ, অর্থাৎ প্রচুর হাইলি ডিমান্ডিং কলেজ আর কি। তারপরে দেখো 9 নম্বরে শান্তিনিকেতন, দেখো ওপেন ক্যাটাগরিতে 3366, ওবিসি এ ক্যাটাগরিতে 5231, ইডব্লিউএস ক্যাটাগরিতে 7095 এবং এসসি ক্যাটাগরিতে 6307 এবং এসটি ক্যাটাগরিতে 18380, বুঝতে পেরেছো আশা করি। তারপরে দেখো রামপুরহাট বীরভূম যেটা এমসিএইচ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওপেন ক্যাটাগরিতে 3428, ওবিসি এ ক্যাটাগরিতে 5343, ওবিসি বি ক্যাটাগরিতে 3903 এবং হচ্ছে এসটি ক্যাটাগরিতে 3686। এখন এটা কেন কমলো, ঠিক আছে। দেখো, যখন আমরা কাউন্সিলিং ব্যাপারে বলবো তখন কেন এরকম হয়েছে আমি বিষয়টা আলোচনা করব। তারপরে দেখো বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, একমাত্র ওপেন ক্যাটাগরিতে সিট ছিল, সেটা হচ্ছে 2010 যে র্যাঙ্ক সে পেয়েছিল, ঠিক আছে। দেখো, তারপরে 12 নম্বর গভর্নমেন্ট কলেজ যেটা ডায়মন্ড হারবারে, ওপেন ক্যাটাগরিতে 2938, ওবিসি এ ক্যাটাগরিতে 5304, ইডব্লিউএস ক্যাটাগরিতে 6921, এসসি ক্যাটাগরিতে 6341। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে ওপেন ক্যাটাগরি, তারপর ওবিসি এ, ইডব্লিউএস, এসসি এগুলো ফোকাসে রাখবে, এই সমস্ত কলেজগুলো ফোকাসে রাখবে তোমরা যাদের লো স্কোর, ঠিক আছে। তারপরে দেখো 13 নম্বরে সিউড়ি সদর হাসপাতাল, ঠিক আছে। দেখো ওপেন ক্যাটাগরিতে, ওবিসি বি ক্যাটাগরিতে, এসসি ক্যাটাগরিতে এগুলোতে ফাঁকা ছিল, মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিলো, বাকিগুলো যায়নি, অতএব তোমাকে এগুলোকে সেই হিসাবে সাজাতে হবে। 14 নম্বরে দেখো উলুবেড়িয়া, শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি, দেখো ওবিসি যারা এ আছো তারা এই দেখো লক্ষ্য রাখো, এখানে কী আছে উলুবেড়িয়া 5385। তারপরে দেখো 15 নম্বর খড়গপুর, ওপেন ক্যাটাগরি 3472, ওপেন ক্যাটাগরি যারা জেনারেল তারা ভালো করে লক্ষ্য নাও, এগুলো যাদের লো স্কোর তারা এগুলোকে সামনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে ওবিসি এর 5326, তারপরে ইডব্লিউএস দেখে নাও 7003, এটা তোমাদের টার্গেট, কারণ এখানে যারা লো স্কোর করেছে তারা অবশ্যই এটাকে প্রথমে দেবে। এসসি ক্যাটাগরি 6421। তারপর 16 নম্বর দেখো মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ যেটা তমলুকে আছে মিদনাপুর, ওপেন ক্যাটাগরিতে 732, ওবিসি এ 5428, সব এগুলো ওবিসি, ভালো করে লক্ষ্য করো সমস্ত এই কলেজগুলো ওবিসি এ যাদের আছে তাদের জন্য এগুলো ভেরি স্পেশাল, ঠিক আছে। তারপর ওবিসি বি ক্যাটাগরিতে এটা আর এটা আছে, সেটা কি আসানসোলে, ঠিক আছে। ইডব্লিউএস ক্যাটাগরি অবশ্যই তুমি ডায়মন্ড হারবার, তারপর এটা তোমার হচ্ছে খড়গপুর, আর এটা কী হচ্ছে তোমার মাতঙ্গিনী যেটা হচ্ছে তমলুকে আছে, আর এখানে আছে কি বলো আসানসোল, টার্গেট রাখো,
ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে তুমি এখানে ডায়মন্ড হারবার, বীরভূম, যে সিউড়ি, তারপরে হচ্ছে তোমার এখানে খড়গপুর, তমলুক, তারপরে হচ্ছে তোমরা IDBG হসপিটাল দেখো 5848, তারপরে দেখো আসানসোলে 6440। ঠিক আছে, এটাতে হাইস্ট গিয়েছিল। তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এই আসানসোল। তারপরে দেখো ST ক্যাটাগরিতে দেখো এখানে কি আছে, শুধুমাত্র এখানে আছে আসানসোল আর হচ্ছে যেটা পুরুলিয়া আছে। অতএব তোমরা এই দুটোকে টার্গেট রাখবে যাদের লো স্কোর আছে। ওকে, আর এখানে দেখো আমাদের 3টে কলেজ ছিল, NBMC, মেদিনীপুর, আর হচ্ছে তোমার হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, আর একটা ছিল তোমার মুর্শিদাবাদ, যেগুলো সেকেন্ড কাউন্সিলিংয়ে শেষ হয়ে গিয়েছিলো। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে যাদের স্কোর কম আছে অর্থাৎ GMR বেশি, তারা কীভাবে মানে কাউন্সিলিং করাবে, অর্থাৎ কীভাবে তোমরা কলেজ চুজ করবে। আমি অবশ্যই তার আগে একটা ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে, তো তার আগে অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো, তোমাদের ওখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি তোমরা কলেজ সম্বন্ধে ধারণা হলো, কোথায় কেমন র্যাঙ্ক গেছিলো সে বিষয়ে ধারণা হলো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই কোনো একটা ইনফরমেটিভ। তো ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।